উত্তর চব্বিশ পরগনা জেলার বার অ্যাসোসিয়েশন বাম কংগ্রেসের দখলে। জোট পেল 17-র মধ্যে 9টি, তৃণমূলের 8টি আসন। ফুটল না পদ্ম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে তৃণমূল থেকে, তাই জেলা বার অ্যাসোসিয়েশনের 50% তৃণমূলের দখলে। এই দাবি জেলা লিগ্যাল সেলের তৃণমূল কংগ্রেস সভাপতির। উত্তর চব্বিশ পরগনার বার অ্যাসোসিয়েশনে বাম কংগ্রেসের দখলে জোট পেল 17-এর মধ্যে 9টি এবং তৃণমূলের 8টি আসন। ফুটল না পদ্ম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে তৃণমূল থেকে, তাই জেলা বার অ্যাসোসিয়েশনের 50% তৃণমূলের দখলে। এই দাবি জেলা লিগ্যাল সেলের তৃণমূল কংগ্রেস সভাপতির। এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর মণ্ডল। দীপঙ্কর ভৌমিক রয়েছেন এই মুহূর্তে আমাদের ফোন লাইনে। উত্তর চব্বিশ পরগনা জেলার বার অ্যাসোসিয়েশন বাম কংগ্রেসের দখলে এবং জোট পেয়েছে 17-এর মধ্যে 9টি এবং তৃণমূলের দখলে রয়েছে 8টি আসন, কি বলবে? একেবারেই দেখো, উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট যে বার অ্যাসোসিয়েশন তার নির্বাচনে দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু এই ট্রেন্ডই চলছে। তার কারণ উত্তর চব্বিশ পরগনা জেলার যে বার অ্যাসোসিয়েশন সেখানে কিন্তু দীর্ঘদিন বামেদের দখলে ছিল। তার পরবর্তী সময় পরিবর্তনের পাশাপাশি কিন্তু তৃণমূল বেশ কয়েকটি সিটে এগিয়ে থাকে। তার পরবর্তী সময়ে কিন্তু যেটা দেখা যায় যে বাম কংগ্রেসের জোট কিন্তু লড়তে থাকে এই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে। প্রত্যেকেই আলাদা আলাদা প্রতিনিধিত্ব করলে গতকাল এই রেজাল্ট যে ফলাফল বার অ্যাসোসিয়েশনের তা বেরিয়েছে এবং সেখানে যেমনটা দেখা যাচ্ছে যে বাম কংগ্রেস জোট তারা কিন্তু 9টি আসনে জয়যুক্ত হয়েছে, পাশাপাশি তৃণমূল কংগ্রেস তারা 8টি আসন। বিজেপির ভাড়ার শূন্যই থেকে গেল এবং এখান থেকে কিন্তু কার্যত বার অ্যাসোসিয়েশনের যে নবনির্বাচিত সভাপতি তিনি যেমনটা বলছেন, আইনজীবীরা যেভাবে এগিয়ে এসছেন, জোটকে সমর্থন করেছেন, আগামী দিনে সাধারণ মানুষের কাছেও এই বার্তা পৌঁছে যাবে এবং সাধারণ মানুষও এই জোটকে সমর্থন করবেন। পাশাপাশি তৃণমূল যিনি লিগ্যাল সেলের সভাপতি রয়েছেন উত্তর চব্বিশ পরগনা জেলার, তিনি যেমনটা অভিযোগ করছেন যে রামধনু জোট হয়েছে, অর্থাৎ তারা কোনোভাবেই মনে করছেন যে বিজেপিও পেছন থেকে তাদেরকে সমর্থন করেছে, যে কারণে বাম কংগ্রেস জোট 9টি পেয়েছে। একেবারে ধন্যবাদ তোমাকে দীপঙ্কর।